বিগ ব্যাং থিওরি। এটি আধুনিক বিজ্ঞানীদের এমন এক মহাজাগতিক তত্ত্ব যেখানে ব্যাখ্যা করা হয়েছে আমাদের এই বিশাল মহাবিশ্বের শুরুটা ঠিক কিভাবে হয়েছিল। এই বিগ ব্যাংয়ের কথা আমরা কমবেশি অনেকেই শুনেছি, কিন্তু আপনি কি কখনো শুনেছেন বিগ ক্রাঞ্চ সম্পর্কে? এটিও বিজ্ঞানীদের এমন এক থিওরি যেখানে তারা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন মহাবিশ্বের সম্ভাব্য শেষ পরিণতি সম্পর্কে। আশ্চর্যজনকভাবে যে তত্ত্বের মিল খুঁজে পাওয়া যায় ইসলামী আকিদায় বর্ণিত কেয়ামতের দিনের সাথে। এখন প্রশ্ন হলো, বিগ ক্রাঞ্চ নাম দিয়ে তবে কি বিজ্ঞানীরাও কেয়ামতকে স্বীকার করতে শুরু করেছেন? এ মহাবিশ্বের শেষ অধ্যায় সম্পর্কে কি বলে কোরআন ও বিজ্ঞান? দর্শক, আজ আমরা এ বিষয়গুলোই জানার চেষ্টা করব, সঙ্গেই থাকুন। ধরুন আপনি একটি বেলুনে হাওয়া দিচ্ছেন, অতিরিক্ত বাতাসের চাপে অনেক সময় এটি ফেটে যায়, তাই না? এবার সেই বেলুনটিকে মহাবিশ্ব হিসেবে কল্পনা করুন, কিন্তু এই বেলুনটিকে ফোলাতে গিয়ে এটি ফেটে যায় না, বরং ধীরে ধীরে গুটিয়ে আসে বা চুপসে যায়। বিজ্ঞানীরাও মহাবিশ্বের শেষ পরিণতি সম্পর্কে এমন ধারণার আভাস দিচ্ছেন। বিজ্ঞানীদের মতে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে বিগ ব্যাংয়ের মাধ্যমে মহাবিশ্ব জন্ম নেয়। এরপর মহাবিশ্ব প্রসারিত হতে থাকে। তারকা, গ্যালাক্সি, গ্রহ নক্ষত্র সবই একে অপর থেকে দূরে সরতে শুরু করে। শুরুতে বিজ্ঞানীরা ভেবেছিলেন শিগগিরই মহাকর্ষ এই সম্প্রসারণ বন্ধ করবে, কিন্তু 1998 সালে বিজ্ঞানীরা এক বিস্ময়কর তথ্য পৃথিবীবাসীকে জানান। মহাবিশ্ব শুধু প্রসারিতই হচ্ছে না, বরং দ্রুত গতিতে প্রসারিত হচ্ছে। আর এটি ঘটছে ডার্ক এনার্জি নামের এক মহাজাগতিক শক্তির অদৃশ্য প্রভাবে। ডার্ক এনার্জি হল মহাবিশ্বের এক রহস্যময় জাদু, যা ঠিক কিভাবে কাজ করে কেউ জানে না। আগে বিজ্ঞানীরা ভাবতেন এটি এক ধরনের স্থায়ী শক্তি, যেমন মহাবিশ্বের নিজস্ব টার্বো বুস্ট। কিন্তু নতুন গবেষণা বলছে এই ডার্ক এনার্জিও ধীরে ধীরে দুর্বল হতে পারে। যদি মহাকর্ষ জোরপূর্বক শক্তিশালী হয়, তাহলে মহাবিশ্বের প্রসারণ বন্ধ হয়ে শুরু হতে পারে সংকোচন। আর এটিকেই তারা নাম দিয়েছেন বিগ ক্রাঞ্চ। দর্শক, বিগ ক্রাঞ্চের তত্ত্ব অনুযায়ী তখন কি হতে পারে জানেন? গ্যালাক্সিগুলো ধীরে ধীরে একে অপরের দিকে ঘুরে আসবে। গ্রহ ও তারা মুখোমুখি সংঘর্ষ করবে। তখন সময় ও স্থান রিভার্স মোডে চলে যাবে। পুরো মহাবিশ্ব যেন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। মহাবিশ্ব তার চিরচেনা রূপ হারাবে, অর্থাৎ মহাবিশ্বকে আমরা যেভাবে জানি তার কিছুই তখন অবশিষ্ট থাকবে না। বিগ ক্রাঞ্চের তত্ত্ব অনুযায়ী এই যে গ্যালাক্সি, গ্রহ, তারা, এমনকি সময়, সবকিছু একসাথে গুটিয়ে আসার কথা বলা হচ্ছে, কেয়ামতের দিন সম্পর্কে ঠিক এমন একটি অবস্থার কথাই কোরআনে উল্লেখ রয়েছে। এরশাদ হচ্ছে, ইয়াউমা নাতুইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব, যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র। যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। ওয়াদা পালন করা আমার কর্তব্য, আমি তা পালন করবই। এই আয়াতে আমরা স্পষ্টভাবে দেখতে পাই আল্লাহ মহাবিশ্বকে এক প্রকার সংকোচন বা গুটিয়ে নেয়ার কথা বলেছেন। বিগ ক্রাঞ্চ তত্ত্ব প্রায় একই ধারণা দেয়, যেখানে মহাবিশ্ব একদিন সংকুচিত হয়ে শেষ পর্যায়ে পৌঁছাবে। বিজ্ঞানের দৃষ্টিতে এটি সম্ভাব্য একটি প্রাকৃতিক ঘটনা, আর কোরআনের বর্ণনা মতে এটি অবশ্যম্ভাবী পরিণতি। এই আয়াতে আরও বলা হয়েছে কিয়ামতের পর আল্লাহ আবার সবকিছু নতুন করে সৃষ্টি করবেন। বিজ্ঞানও বলছে বিগ ক্রাঞ্চের পর হয়তো নতুন করে আরেকটি মহাবিশ্ব জন্ম নিতে পারে, যাকে তারা নাম দিয়েছে বিগ বাউন্স। বিগ ক্রাঞ্চ থিওরিতে বলা হয়েছে সময় ও স্থান রিভার্স মোডে চলে যাবে। ঠিক এই অবস্থার কথা কোরআনের অন্য একটি আয়াতে আরও পরিষ্কারভাবে ফুটে উঠেছে। এরশাদ হচ্ছে,
وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। এবং প্রত্যেক সম্প্রদায়কে দেখবে ভয়ে নতজানু হয়ে আছে। প্রত্যেক সম্প্রদায়কে তাদের আমলনামা দেখতে বলা হবে। তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেয়া হবে। এই আয়াত থেকে বোঝা যায় কিয়ামতের দিনে সময়ের পুনরাবৃত্তি বা প্রতিফলন ঘটবে। যেমন বিজ্ঞানীরা বলেন, বিক্রান্তে মহাবিশ্বের সবকিছু ধীরে ধীরে পূর্বাবস্থায় ফিরে আসবে। একইভাবে কিয়ামতের দিনে মানুষের সমস্ত কাজ তাদের সামনে প্রকাশিত হবে। অতএব দেখা যাচ্ছে কোরআন ও বিজ্ঞান উভয়েই মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি সম্পর্কে প্রায় একই রকম ধারণা দিচ্ছে। তবে কোরআন এটিকে আধ্যাত্মিক এবং নৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করে এর অবশ্যম্ভাবিতা নিশ্চিত করেছে। অন্যদিকে মডার্ন সায়েন্স এখনও এটিকে হাইপোথেটিক্যাল বা কল্পবিজ্ঞানের পর্যায়ে রেখে গবেষণা অব্যাহত রেখেছে। বিক্রান্চ বা কিয়ামতের দিন উভয়ই আমাদের মনে করিয়ে দেয় এ মহাবিশ্ব চিরকাল থাকবে না। দুনিয়াতে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সবই গুরুত্বপূর্ণ। কাজেই যতক্ষণ আমাদের সময় আছে ততক্ষণ ভালো আমল করে জীবনকে পূর্ণ করি, যেন যখন মহাবিশ্বকে আবার গুটিয়ে নেওয়া হবে তখন আমরা প্রকৃত ঈমানদার ও নবীর সফল উম্মত হিসেবে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারি। তালহা ইবনে রেজা, নিউজ 24।